রেখাপাত্র কি আজকে বাধা দেওয়া হলো এই বিষয়ে শুধু রেখাপাত্র নয়, অধীরবাবুকেও দিচ্ছে, বিভিন্ন যেভাবে ডিস্টার্ব হচ্ছে। আমাদের আইএসএফের ব্যানার, পোস্টার, ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিচ্ছে, ভয় পাচ্ছে, যে অন্যায়। এটা হচ্ছে গণতন্ত্রের পরিপন্থী। রেখা আমাদের ক্যান্ডিডেটকেও বাধা দিয়েছে, ডিস্টার্ব করেছে। দেখুন, রাজনৈতিক মতাদর্শ যাকার যেভাবে থাকতে পারে, গণতন্ত্রের উৎসব যে কেউ তাদের মতোভাবে পালন করবে। এই ধরনের ব্যানার ছিঁড়ে দেওয়া, আমাদের প্রার্থীকেও তো আটকেছে, ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া, ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া, ওয়াল পোস্টার ছিঁড়ে দেওয়া, এতে গাড়ির ওপরে আক্রমণ করেছে, এটা অন্যায় করছে। এই তৃণমূলের সময় শেষ হয়ে এসেছে, সেই জন্য তারা এইগুলো করছে, এগুলো অন্যায় করছে, গণতন্ত্রের পরিপন্থী। আপনার ভালোবাসার ছোঁয়ায় এত বড় সভা, এই ভালোবাসার ছোঁয়ায় ইভিএম বাটনে কতটা ছোঁয়া পড়বে? 100% পড়বে, 100% পড়বে। আমরা ইসিআর কাছে চাইবো ইভিএমে ভোট দেওয়ার ব্যবস্থাটা ঠিকঠাক করুক। মানুষ শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারলেই আমাদের পক্ষে ভোট আসবে। বিধানসভা ভোটে যেমন আইএসএফের খামচিহ্ন সুইচ বসে গিয়েছিল, এবারে কি লোকসভা ভোটে তেমনটা দেখা যাবে? মানুষের সারা মানুষের কাছে আশা করছি। তবে একটা কথা বলি, যে মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে, এইটা ভোটার নয়, সাইলেন্ট ভোটার আমাদের থেকে এর থেকে অনেক বেশি আছে। কারণ এইখানে আসলে আপনারা জানেন যে অনেকে ভয় দেখায়, চমকায়, ধমকায়, এই করে দেবো, সেই করে দেবো, অনেকে ভয় আসতে পারে না। কিন্তু করোনার দিনের 4 তারিখে আপনারা দেখতে পাবেন আমরা অভূতপূর্ব আমাদের রেজাল্ট হবে। আশা করছি আমাদের পক্ষে রাজ্যের যেমন 17টা সিট দিচ্ছি, ম্যাক্সিমাম সিট আমাদের পক্ষে আসবে। আগামী পঞ্চায়েত ভোটের মতো যদি লোকসভা ভোটেও দিকে দিকে ওরকম সন্ত্রাস করে শাসক দলের পক্ষ থেকে, তাহলে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা সবসময় শান্তির কথা বলি, সম্প্রীতির কথা বলি, ঐক্যের কথা বলি। তবে একটা কথা, ইসিআই অনেক কথা বলেছে। আশা করছি ইসিআই এই সমস্ত বসিরহাট, এই প্রত্যন্ত এলাকাগুলোতে, বারাসাতের এই প্রত্যন্ত এলাকা, যাদবপুর, আপনার ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, বনগাঁ, এই সমস্ত এলাকাতে আরও ভালো করে নজরদারি রাখবে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়, সে দায়িত্ব ইসিআই। আমি আশা করব পঞ্চায়েত নির্বাচনে যে নোংরামি হচ্ছে সে নোংরামি হবে না, কারণ ইসিআই কিন্তু পঞ্চায়েত নির্বাচনে যে নোংরামিটা হয়েছে সেটাও নাকি খোঁজ নিচ্ছে শুনলাম। তাহলে সেগুলোকে সামনে রেখে যাতে সঠিকভাবে ভোট হয় তার ব্যবস্থা করবে। এই বসিরহাটের পাশের এলাকা সন্দেশখালীতে এই দেশের বাইরের দেশের আর কি কোনো পিস্তল পাওয়া গেছে এমন অভিযোগ উঠছে, বা কি বলবেন? এখনো কি আসে বলে আশা করবেন? কি আছে তো তদন্ত করলে বেরিয়ে আসবে। তবে আমি এখন জোর গলায় বলতে পারবো না। যেভাবে ভাঙড়ে শওকত মোল্লারায় শাহজাহান শেখের লোকজন ভাড়া করে, অস্ত্রশস্ত্র ভাড়া করে যে আক্রমণ করেছিল, খালের ওপার থেকে গুলি চালিয়েছে, এরপরে আমাদের কর্মী শহীদ হয়েছে, পা কেটে বাদ দিতে হয়েছে, তাহলে কি হেভি রেঞ্জের পিস্তল? আর যে গ্যালক 17 নামে যে অস্ত্রটা পাওয়া গেছে সেইটা হচ্ছে তো আপনার বেলজিয়ামে তৈরি অস্ত্র, তাহলে এখানে আসলো কী করে? তদন্ত করলে সত্য উদ্ঘাটন হবে, কে নিয়ে এসছে, কার মাধ্যমে এসছে, কে যুক্ত। আপনি প্রত্যেক দিনই জনসভা করছেন, প্রশাসন থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন? প্রশাসন থেকে সহযোগিতার প্রশ্ন যদি আসে, 100% পাচ্ছি না। জায়গা বিশেষে প্রশাসন আমাদের অসুবিধা করছে, কিন্তু আজকে এখানে ইটেন্ডাতে দাঁড়িয়ে আমি বলি এখানকার প্রশাসন যথেষ্ট কোঅপারেট করেছে, যথেষ্ট সহযোগিতা করেছে। তাদের দায়িত্ব যেটা তারা যথাযথ পালন করেছে। সহযোগিতাটা বড় কথা নয়, তারা যদি তাদের দায়িত্ব যথাযথ পালন করে তাহলে হবে। তবে এই বসিরহাট লোকসভার মধ্যেও আবার বেশ কিছু জায়গাতে আছে যেখানে আমাদের ছেলেদেরকে তৃণমূল মারছে, আর আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দিচ্ছে প্রশাসনের সহযোগিতা নিয়ে। তবে এগুলোকে ধিক্কার নিন্দা জানাই। প্রশাসন নিরপেক্ষভাবে আশা করছি, যে প্রশাসনগুলো আইন বহির্ভূত কাজ করছে, তৃণমূলের দলের হয়ে কাজ করছে, আগামী দিনে কিন্তু তাদেরকে জবাব দিতে হবে। কারণ ইতিপূর্বে আমাদের বিপক্ষে অনেক প্রশাসন কাজ করেছিল, বেশ কিছু প্রশাসনকে কিন্তু হাইকোর্টে আমরা দৌড় কাটাচ্ছি। ডায়মন্ড হারবারের পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশেররা আইএসএফদের উপরে অত্যাচার করছে বলে অভিযোগ উঠছে। থানায় গিয়ে আপনাদেরই যে মজনু নস্কর বলে দাঁড়িয়েছেন, তিনি বলছেন যে আমরা সংবিধান অনুযায়ী বুঝে নেব। অবশ্যই দেখুন, আমরা ধমক ব্যাপারটা নয়, তার ডিউটি তাকে পালন করে দেওয়া হচ্ছে। আমরা পুলিশ আমাদের সাথে খারাপ আচরণ করলে আমরা তো পুলিশের সাথে খারাপ আচরণ করতে পারি না, কারণ পুলিশকে আমরা নিজেদের বন্ধু মনে করি। তাকে আমাদের মধ্যে রাখা হয়েছে, আমরা তাদেরকে মাইনে দিচ্ছি জনগণ আমাদের মধ্যে ল অ্যান্ড অর্ডারটা দেখার জন্য। তো সুতরাং তারা যদি ভুল করে আইনের মাধ্যমে, সংবিধানের মাধ্যমে তাদেরকে বুঝে নিয়ে হবে। এরকম কি মোকাবেলা করতে বলছেন আপনাদের কর্মীদেরকে, যে পুলিশের সঙ্গে যেভাবে মজনু লস্কর ডায়মন্ড হারবার প্রার্থী যে মোকাবেলা করছে পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে? না, আপনি কোশ্চেন করতে পারেন, পুলিশের কাছে জানতে পারেন। পুলিশ অন্যায়ভাবে কাউকে মেরেছে বলে পুলিশকে মেরে দেবে, এটা করতে পারা যায় না। থ্যাংক ইউ।